কথা বলেন। দুনিয়াতে আমাদেরকে অনেকেই ভালোবাসে, অনেকেই আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের পিতা মাতা আমাদেরকে যেরকম ভালোবাসে এমন ভালো অন্য কেউ বাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দুনিয়াতে অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, তবে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পিতা মাতা আমাদেরকে যে ভালোবাসে ওই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। মুসলমান ভাইরা আমার, পিতা মাতা আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, যেটা ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তি পিতা হয়েছে, মাতা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পিতা হয়েছে, যে ব্যক্তি মাতা হয়েছে, সেই বুঝে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা কেমন। অবস্থা এমন হয়, ছোট কালে বাচ্চারা বাপ মারে নিয়ে টানাটানি করে। কথা বোঝা লাগবে। ছোট কালে বাচ্চারা পিতা মাতাকে নিয়ে টানাটানি করে, আমার আব্বা আমার মা। যখন নাকি ওই বাবা ওই মা বুড়ো হয়ে যায়, তখন আবার সেই সন্তানই বলে তোর আব্বা তোর মা। কথার পার্থক্য বুঝে? ছোটবেলায় যে বাপ্পাকে নিয়ে কারাকারি করছে, আমার আব্বা আমার মা বলছে, সে বাবা সে মা যখন বুড়ো হয়ে গেছে, তখন আর আমার আব্বা আমার মা নাই, তোর আব্বা তোর মা হয়ে গেছে। হয় না? হয় কিনা? হ্যাঁ, বুড়ো হইলে তোর আব্বা তোর মা, আর ছোটকালে কি আমার আব্বা আমার মা। দেখেন, আমরা কিন্তু আসমান থেকে কেউ পড়ি নাই, পড়ছি নাকি? কথা বলেন না কেন? আমরা তো আসমান থেকে পড়ি নাই, আমাদেরকে হসপিটাল থেকে আনা হয় নাই। বর্তমান বাচ্চারা বলে আমি হসপিটাল থেকে আসছি, আমার ছোট ভাইয়ের হসপিটাল থেকে আনা হয়েছে। কথা বোঝেন নাই? আমরা তো হসপিটাল থেকেও আসি নাই, আমরা মায়ের পেট থেকে আসছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, পিতা মাতা বাচ্চাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, দুনিয়ার অন্য কেউ মানুষকে এত ভালোবাসতে পারে না। দেখবেন বাচ্চারা ছোটকালে প্রশ্নের কোনো অভাব নাই, আছে নাকি? কত ধরনের আজাইরে প্রশ্ন করে, কোনো সময় বাপ মা রাগ করে না, করে নাকি? এই যে আমার আব্দুল্লাহ আমারে প্রশ্ন করে, আব্বা আর কতক্ষণ পরে আসবেন? আমি মাদ্রাসায় যাই, আমি কই আব্বা আধা ঘন্টা পরে। আধা ঘন্টা আবার কারে কয়? কথা বুঝেন কিছু? মাদ্রাসায় গেলে ফোন দেয়, আমি কই মানে আসবা কখন? আমি কই আধা ঘন্টা পরে। না, আধা ঘন্টা পরে কারে কয়? এটা কিভাবে বোঝাবো বলতো? এরকম প্রশ্ন করে কিনা? কথা বলেন, করে কিনা? কিন্তু দেখা যায় এই বাচ্চা যখন বড় হয়ে যায় আর বাবা এদিকে বড় হয়ে যায়, কথা বোঝা লাগবে। বাচ্চা হয়েছে বড়, বাবা হয়েছে বুড়া, বাবা হয়েছে বুড়া। অবস্থা এমন হয়, অবস্থা এমন হয়, ওই বুড়া বাবা যখন নাকি মানুষ বড় হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, তারা তখন বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, যখন বাবা বুড়ো হয়ে যায় তখন তারা বাচ্চা হয়ে যায়। অনেক অনর্থক কথা বলে, অনেক উল্টা পাল্টা কথা বলে, অনেক বাড়তি কথা বলে। অনেক ছেলে না বোঝার কারণে এগুলো সইতে পারে না, আছে না নাই? আরো বড় বলেন, আছে না নাই? মুসলমান বন্ধু, ছোট কালে তুমি কত প্রশ্ন করছাও, কত আজাইরে কথা বলছাও, কত অনর্থক কথা বলছাও রে বাজান। কোনদিন তোমার বাপ তোমার মা তোমাকে ধমক দেয় নাই। একটা ঘটনা এমন আছে, এরকম বাবা বড় হয়ে গেছে, ছেলের সাথে যাইতেছে। এখন বাবা ছেলেকে প্রশ্ন করে, আরে এটা কি? বলছে এটা এই। আবার বলে এটা কি? এটা এই। হ্যাঁ, এরকম বলতে বলতে 2-3 বার বলার পর ছেলে বাবাকে ধমক দিতেছে, এই বইরা তুমি এখন বইরা বয়সে দিয়ে কি করবা? কথা বুঝেন নাই? আরে বইরা তুমি এখন বুড়ো বয়সে এটা দিয়ে কি করবা? এটা দিয়ে কি করবা? মনে রেখেন, যার প্রতি যার ভালোবাসা যত বেশি, তার সামান্য কথায় মানুষ তত দ্রুত কান্দে দেয়। কথা বুঝেন না? যে যাকে যত বেশি ভালোবাসে তার সামান্য কথায় তত তাড়াতাড়ি কাঁদে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, পিতার চোখে পানি চলে আসছে, সন্তানের ধমকে পিতার চোখে পানি চলে আসছে। পিতা বলতেছে, বাজান রে, আমি তোকে ছোট কালে এরকম নিয়ে যাইতাম, তুই প্রশ্ন করতি এটা কি? আমি বলতাম এটাই। তুই প্রশ্ন করতি এটা কি? এটা কার?
এটা কি, এটা আম গাছ, এটা তাল গাছ, কত প্রশ্ন করতে। আমি কোনোদিন তোকে ধমক দিলাম না, আমি কোনোদিন তোর সাথে রাগ করলাম না। একবার না দুইবার, দুইবার না তিনবার আমি তোকে একটু প্রশ্ন করলাম, আমার প্রশ্ন তুই সইতে পারলি না, আমার প্রশ্ন তুই সইতে পারলি না। মুসলমান বন্ধুরা, বাবা মা যারা হয়েছেন তারাই বুঝেন সন্তানের প্রতি কেমন মায়া লাগে, কেমন মায়া লাগে, কেমন মায়া লাগে। আমি আমার আব্দুল্লাহর একটা ঘটনা শোনাই। একবার বাড়িতে রাতে ঘুমাইছে, টিনের ঘর, সিমেন্টের খুঁটি, কথা বুঝেন নাকি? টিনের ঘর, সিমেন্টের খুঁটি। ও ঘুমের বাতারে সিমেন্টের খুঁটির সাথে গোতা খাইছে। যখন সিমেন্টের খুঁটি এরকম খুঁটির সাথে গোতা খাইছে, আমি চিৎকার করে উঠছি। এখন দেখি যে ও কতক্ষণ নাড়াচাড়া করে আবার ঘুমাই গেল। আমি চিন্তা করলাম আঘাত খাইবে ও, ঘুম ভাঙে না ওর, ঘুম ভাঙ্গে যায় আমার। এর কারণ কি, কথা বোঝা লাগবে। আঘাত খাইবে ও, হ্যাঁ, ঘুম ভাঙে না ও, ঘুম ভাঙে কেন আমার? আমি চিন্তা করলাম ও তো শরীরে ব্যথা পাইছে, যে ব্যথা একটু সময় পর দূর হয়ে গেছে। আমি তো কলিজায় ব্যথা পাইছি, আমার ব্যথাটা এত তাড়াতাড়ি সারে নাই। মুসলমান বন্ধুরে, এরকম ছেলে মেয়েকে পিতা মাতা এমন ভালোবাসে, এমন ভালোবাসে, এমন ভালোবাসে, দুনিয়ার অন্য কেউ এমন ভালোবাসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অবস্থা এমন হয়, এরকম বাচ্চার একটু ঠান্ডা লাগছে, মা পেরেশান হয়ে যায়, ভাই কিনা? কথা বলেন ভাই কিনা? বাচ্চার একটু ঠান্ডা লাগছে, মা পেরেশান হয়ে যায়। বাচ্চার একটু গরম লাগছে, মা পেরেশান হয়ে যায়। এরকম বাচ্চার একটু জ্বর আসছে, মা পেরেশান। বাচ্চা পায়খানা করছে, মা পেরেশান। বাচ্চা এরকম পেশাব করছে, মা পেরেশান। মা যে বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে, এটা ভুক্তভোগী মা ছাড়া পিতাদের বলা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে, সবচেয়ে বেশি আপন ভাববো কাকে, সবচেয়ে বেশি খেদমত করবো কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মায়ের। তোমার কি? তোমার মায়ের। কথা বুঝতেছেন? তোমার মায়ের। এরকম সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরীক্ষা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মায়ের। এরকম সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরীক্ষা? এর পরীক্ষা? এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মায়ের। তোমার কি? মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরীক্ষা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তোমার পিতা। একটু কথা বুঝেন, আমরা এখানে যারা আছি, সামনাসামনি যারা আছে, কেউ কি মাতা আছে নাকি? না সবাই পিতা? কথা বলেন না কেন? পিতা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলছেন? আরো জোরে বলেন, কয়বার বলছেন? চিল্লাই বলেন, কয়বার বলছেন? আর পিতার কথা কয়বার? পিতার কথা কয়বার? তাও 4 নম্বর বার। তাও কয় নম্বর বার? 4 নম্বর বার। কারণ হলো বাচ্চার জন্য মা এমন কষ্ট করে, বাচ্চার জন্য মা এমন কষ্ট করে, এমন কষ্ট পিতা কখনো করতে পারে না। কথা বুঝেন? বাচ্চার জন্য মা এমন কষ্ট করে, মা এমন কষ্ট করে, এমন কষ্ট পিতা কখনো করতে পারে না, পিতা কখনো করতে পারে না। দেখেন, মা আমাদেরকে পেটে ধারণ করছে না? আমাদেরকে পেটে ধরছে কে? আরো জোরে বলেন, কে? আমাদেরকে পেটে ধরছে মা। মা পেটে ধরছে, বাবা কোনোদিন পেটে ধরতে পারবে না। কথা বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা যে 3 বার বলছে, পিতার কথা 4 নম্বর বার বলছে। কারণ কি? কারণ আছে, কি আছে? কারণটা কোরআনেই আছে। কারণটা কোথায় আছে? কোরআনেই আছে। কারণটা কোরআনেই আছে। কারণ হলো এরকম, মা আমাদেরকে পেটে ধরছে। 1 নম্বর কারণ হলো মা আমাদেরকে পেটে ধরছে, বাবা আমাদেরকে পেটে ধরে নাই। কথা বুঝেন নাকি? আমাদেরকে পেটে ধরছে কে? আমাদেরকে পেটে রাখছে কে? মা। বাবা আমাদেরকে পেটে রাখে নাই। 2 নম্বর কারণ হলো প্রসব বেদনা আমাদের মা সহ্য করেছেন, বাবা এটা করে নাই। কারণ কয়টা গেল?
দুইটা গেল। 3 নম্বর কারণ হলো মা আমাদেরকে দুধ পান করাইছেন, বাবা আমাদেরকে কোনোদিন 1 ফোঁটা দুধ পান করায় নাই। কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো মা আমাদেরকে কি করছে? মা আমাদেরকে পেটে ধরছে, পেটে রাখছে, বাবা পেটে রাখে নাই। হ্যাঁ, 2 নম্বর কারণ হলো প্রসব বেদনা আমার মা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। 3 নম্বর কারণ হলো আমার মা আমার জনম দুঃখিনী মা এরকম আমাকে দুধ পান করাইছেন, আমার বাবা আমাকে দুধ পান করান নাই। এই 3 কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার বলছেন? 3 বার বলছেন। হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি। কে খুশি? আরো জোরে বলেন, কে খুশি? পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি। পিতা মাতা বেজার তো কে বেজার? আরো জোরে বলেন, কে বেজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতার দিকে মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, কোন সন্তান যদি পিতার দিকে মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, মায়ের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, নবীজি বলেন এরকম ওই নজরের দ্বারা ওই বান্দার ওই সন্তানের কবুল হজের সওয়াব হয়। সাহাবারা তো পাগল। সাহাবারা কি? কিসের পাগল? আল্লাহর পাগল। কিসের পাগল? সাহাবারা তো আল্লাহর পাগল। সাহাবারা তো নেকির পাগল, আমলের পাগল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি পিতার দিকে মায়ের দিকে 100 বার তাকায়, কতবার? দিনের মধ্যে কতবার? 100 বার তাকায়, তাহলে সে কি 100 বার কবুল হজের সওয়াব পাবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কোন সন্তান যদি পিতামাতার দিকে ভালোবাসার নজরে, মুহাব্বতের নজরে 100 বার তাকায়, আরো বেশি বার তাকায়, নজরে তাকে কবুল হজের সওয়াব দেওয়া হবে। মুসলমান বন্ধু, মায়ের ছোট্ট পেট, মায়ের কি পেট? নাকি পেট অনেক বড়? মায়ের ছোট্ট পেটে 10-15 জন সন্তানের জায়গা হয়, হয় কিনা? কথা বোঝা রাখবে। মায়ের ছোট্ট পেটে 10-15 জন সন্তানের জায়গা হয়, কিন্তু সেই 10-15 জন সন্তানের এরকম বড় বড় গাড়ি, এরকম বড় বড় বাড়ি, এত বড় বড় ফ্ল্যাট, সে বড় বড় ফ্ল্যাটে বড় বড় এরকম গাড়িতে বাড়িতে মায়ের জায়গা হয় না। এমন আছে না নাই? আছে না নাই? আছে আছে আছে। একটু চিন্তা করেন, এত ছোট পেটে মা যদি, আমার মা আপনার মা যদি 10-15 জন সন্তানকে রাখতে পারে, তাহলে এরকম সেই 10-15 জন সন্তান এত বড় বড় বাড়ি আছে, এত বড় বড় গাড়ি আছে, এত দামি দামি ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে কেন সেই মায়ের জায়গা হয় না? দেখা যায় গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তারা যেভাবে হোক পিতা মাতাকে নিজের কাছে রাখে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতাকে নিজের কাছে রাখে, কিন্তু বেশিরভাগ ধনীদেরকে দেখা যায় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। একটা ঘটনা আছে, ছেলে অনেক ধনী, মা বৃদ্ধাশ্রমে। ছেলে মাকে দেখতে গেছে। এখন মা ছেলেকে বলতেছে, বাজান রে, আমার এই উপরের ফ্যানটা, কথা বোঝা রাখবে, আমার এই উপরের ফ্যানটা অনেকদিন ধরে নষ্ট, বাজান রে এরকম তাড়াতাড়ি ফ্যানটা সাইরে দিও। কারণ হলো আমি আমার কষ্ট সইতে পারি, আমি তোমার কষ্ট সইতে পারি না। কথা বোঝা লাগবে। হ্যাঁ, আমি আমার কষ্ট সইতে পারি, বাজান রে আমি তোমার কষ্ট সইতে পারি না, আমি তোমার কষ্ট সইতে পারি না। তখন ছেলে অবাক হয়ে গেছে, মায়ের ফ্যান নষ্ট, এখানে আমার কষ্ট কি আছে? কথা বুঝেন না? ফ্যান নষ্টটা, মায়ের ফ্যান নষ্ট, এখানে আমার কষ্ট পাওয়ার কি আছে? এখন ছেলে অবাক হয়ে বলতেছে, মা কথা বুঝলাম না, ফ্যানটা নষ্ট তোমার, এখানে আমার কষ্ট পাওয়ার কি আছে? মা জবাব দেয়, বাজান রে, তুমি যেমন আমাকে বৃদ্ধাশ্রমে রাখছো, বেশি দিন নাই এই বৃদ্ধাশ্রমে তোমার আশা লাগবে। আমি চিন্তা করছি, আমি তো ফ্যান ছাড়া থাকতে পারি, কিন্তু যে সন্তানকে আমি ফ্যান ছাড়া কোনোদিন রাখি নাই, যে সন্তানকে আমি আরামের মধ্যে রাখছি, যে সন্তানকে আমি এত আদর করে রাখছি, ওই সন্তান ফ্যান ছাড়া থাকতে পারবে না। বাজানের কয়েকদিন পর তো এখানে তোমাকে আসতে হবে, এখানে তোমাকে থাকতে হবে। এই জন্য চিন্তা করলাম তুমি আসার আগে ফ্যানটা ঠিক করে নাও। কথা বুঝেন নাকি মুসলমান বন্ধুরে?
এরকম আমাদের এক উস্তাদ গল্প শোনাইছে, বৃদ্ধাশ্রমে দেখতে গেছে, কি করতে গেছে, দেখতে গেছে মুরব্বীরা এত আফসোস করে, এত কান্নাকাটি করে। এখন আমার উস্তাদ একটু ইচ্ছা করে বলছে যে যে ছেলেরা যে মেয়েরা আপনাদেরকে এত কষ্ট দিতেছে তাদের জন্য একটু বদদোয়া করেন। কি করেন? কথা বলেন, কি করেন? বদদোয়া করেন। তারা হাওয়া করে কাঁদে আর বলে না না না, বদদোয়া করা যাবে না, আমার সন্তান না বলছে এরকম আমার সাথে এমন আচরণ করতেছে, আমাদের সাথে এমন আচরণ করতেছে, না না না, বদদোয়া করা যাবে না। আমরা এই অবস্থাতেই থেকেও দোয়া করি আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক। এই হলো পিতামাতা। এই হলো কি? এই হলো পিতামাতা।